ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? বছর আমি হজে যাব ইনশাআল্লাহ। হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। প্রথম যে প্রশ্নটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হলো, শাকিল আহমদ লিখেছেন, শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? শাওয়াল মাস এখনো চলমান আছে এবং শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেক ওলামার কাছে সুসাব্যস্ত রয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করাটা মুস্তাহাব। এটার সপক্ষে দলিল দিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা। আয়েশা আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে। এবং আয়েশা আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন শাওয়াল মাসে হয়। এই জন্য শাওয়াল মাসে বিবাহ করাকে অনেকে মুস্তাহাব বলেছেন, যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি। এবং এটার জন্য তওবা করার উপায় হলো, যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে। হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো। হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। যে সময় আপনি লিখেছেন, বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনে কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্ধ সম্পর্ক না হয় ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর আমি হজে যাব ইনশাআল্লাহ। হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? হজের সফরে যেহেতু যাচ্ছেন, যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো, হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া, পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন। তওয়াফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন, তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয়। আর যে কাজগুলো সবচেয়ে কম করবেন সেটি হলো, বা না করার চেষ্টা করবেন, সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া, বিতর্কে লিপ্ত হওয়া, অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো, সেটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়। এক্ষেত্রে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর সম্পর্কে, দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরূদ পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ।
অতএব যে অবস্থা আছি ইমান তার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানাহ চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পেছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। এরপরে প্রশ্ন করছেন তানভীর আহমেদ, আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং ওযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বান একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া হুয়া ইউদাফিউল আখবাথান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে ওযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে ওযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয়, তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। নাসরিন আক্তার লিখেছেন, মেহেদি আর্টিস্ট পেশা কি হারাম? কতটুকু পর্যন্ত আর্ট করলে জায়েজ হতে পারে? মেহেদি আর্টিস্ট পেশা এটা হারাম নয়, মেয়েরা মেয়েদেরকে আর্ট করে দিতে পারে, সেটা হারাম নয়, এবং এটা কোনো সীমা নেই। পুরো শরীরের যে কোনো অংশে মেহেদি দিয়ে আর্ট করে দিতে পারে মেয়েরা মেয়েদেরকে, কিন্তু মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। তাছাড়া নিশ্চিত কোনো হারাম কাজে আপনার সহযোগিতা হতে পারে এরকম কোনো উদ্যোগ যেন না নেওয়া হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।